আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। বুধবার 21শে ফেব্রুয়ারি হাওড়া শালখিয়ার বামুনগাছি গণপতি সংঘের প্রাঙ্গণে শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষে দুস্থ ও গরিব মা বোনেদের গামছা ও শাড়ি বিতরণ করা হয়। প্রায় 400 মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন বলে জানান সেক্রেটারি বাবলু রায়। অনুষ্ঠানে শুভ সূচনা মুহূর্তে বিধায়ক গৌতম চৌধুরী সহ হাওড়া জেলা আইএনটিটিউসির সদর সভাপতি অরবিন্দ দাস, পণ্ডিত কল্পতরু, চিত্র পরিচালক বাদল সরকার, অ্যাডভোকেট অসীম কর্মকার সহ সংঘের প্রেসিডেন্ট মোহন সিং, সদস্য সুনীল কুমার সিং প্রমুখ বিশিষ্টদের উপস্থিতি ও প্রয়াসে বেশ জমজমাট হয়ে ওঠে। বড় মায়ের আশীর্বাদে শীতলা মায়ের আরাধনায় সকলকে শুভেচ্ছা ও শুভকামনার সাথে মানুষের পাশে সামাজিক স্তরে কিভাবে পাশে থাকা যায় সেই কাজে অনবরত করে চলেছে বামুনগাছি গণপতি সংঘের সকল সদস্যবৃন্দ। মা বোনেদের হাতে গামছা ও শাড়ি তুলে দেওয়া হয় এদিনের মঞ্চে, তাই ভিড় ছিল চোখে পড়ার মতন। বিধায়ক গৌতম চৌধুরী জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা বোনেরা এখন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছে, তাই যে কোনো সমস্যায় তিনি তাদের পাশে সর্বদা আছেন, কারণ বামুনগাছিতে তার মাতৃভূমি। তাছাড়া বাংলার একটা প্রবাদ চালু আছে, ধর্ম যার যার, উৎসব সবার। সেই উৎসবে যে কেউ সামিল হতেই পারে। ধর্ম বর্ণ নির্বিশেষে বামুনগাছি গণপতি সংঘ মায়ের পুজোকে কেন্দ্র করে যে সুন্দর প্রয়াস গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয়। বড় মা সবার, এই বড় শীতলা মা আমাদের কাছে একটা আবেগ, আমাদের কাছে একটা প্রত্যেকটা ঘরের, শালখিয়া বামুনগাছির প্রত্যেকটা ঘরের গার্জিয়ান বলতে পারেন। এই দিনটা আমরা হাওড়া শালখিয়ার মানুষ রাস্তায় থাকি এবং পুরো পরিবার নিয়ে বড় মাকে স্নান করিয়ে, বড় মাকে 7 মা, ছোট মা বন্ধ থাকে, যেহেতু ছোট মা একবার খুঁজে পাওয়া যাচ্ছিল না, এটা একটা ইতিহাস। তাই বড় মা আমাদের কাছে একটা আবেগ, বড় মা আমাদের কাছে একটা ভালোবাসা। বড় মা আমাদের মাথায় রয়েছে। বড় মার পুজোতে আমাদের মায়েরা এখান থেকে শালখিয়াতে যাবে, তারা ওই দণ্ডি কাটে, কেউ মানত থাকে, সেইটাকে পুজোকে সামনে রেখে আমরা আমাদের ভাই দাদারা সবাই মিলে সেই নতুন শাড়ি এবং গামছা তুলে দিলাম, যাতে পরিবারের জন্য বলে আর আরেকজনের নামে বলে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার মানুষের বটগাছের মতন দাঁড়িয়ে আছেন বাংলার মানুষের সুখ দুঃখের জন্য। আমাদের আজকে অনুষ্ঠানে এইটা প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা বস্ত্র উপহার দিই শ্রী শ্রী শীতলা মাতার স্নান যাত্রায়। এটা প্রত্যেক বছরই আমরা দিই। এটা প্রায় না হলে 10-12 বছর হচ্ছে। প্রায় 400 লোককে দেওয়া হচ্ছে। গেস্ট হিসাবে ছিলেন আমাদের এমএলএ ছিলেন, হাওড়া নর্থ হাওড়ার আপনার প্রেসিডেন্ট টিএমসির অরিজিৎ বটভাল মহাশয়, আর এমএলএ ছিলেন গৌতম চৌধুরী মহাশয়, আর আমাদের অনুপ চক্রবর্তী আছেন, যিনি এক্স কাউন্সিলর ছিলেন, ভাপি মান্না ছিলেন, যিনি হাওড়া কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির মেম্বার আছেন, পম্পা ব্যানার্জি এক্স কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ড হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের, আর ছিলেন নর্থ হাওড়ার সবাই এসছেন আমাদের কাছে। এটা এই ধরনের এই যে মায়ের পুজোর উপলক্ষে মানুষের সেবা করা, সেটা নিয়ে কি বলবেন? এইটা সেবা আমাদের এই এলাকাতে অনেক সমাজসেবী লোক আছে, যারা এই সমাজসেবীতে সমাজের কাজের সময় ইনভলভ থাকেন, আর ওনাদের কাছ থেকেই আমরা পাই, সহযোগিতা পাই। অনুষ্ঠানটা আমাদের প্রতি বছর হয়, এই বছরও আমাদের অনুষ্ঠানটা চলছে। আমাদের গণপতি সংঘের তরফ থেকে আমরা প্রতি বছর শ্রী শ্রী শীতলা মাতা স্নান যাত্রার উপলক্ষে যারা উপোস করেন তাদেরকে আমরা শাড়ি গামছা দিয়ে আমরা তাদেরকে সম্মান জানাই। আর এই গণপতি সংঘ সবসময় সোশ্যাল ওয়ার্ক কাজে জুড়ে রয়েছে, সবার সুখ দুঃখের মধ্যে থাকে। এখানকার ক্লাব সেক্রেটারি হচ্ছেন বাবলু রায়, এখানকার প্রেসিডেন্ট হচ্ছেন শ্রী মাননীয় মোহন সিং মহাশয়। এটা আমাদের প্রতি বছর হয়,
কারোর বিয়ে হচ্ছে না, তার জন্য এই ক্লাব এগিয়ে থাকে। কোনো বাচ্চাকে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য এই ক্লাব এগিয়ে থাকে। অনেক অনেক বিভিন্ন রকমের জন্য এই ক্লাব, এই মোড়পাড়, এই সিরোড, প্রতিকূলে এখানকার মানুষ সবাই একতা হয়। আমরা এই জায়গাটাকে ভালো রাখতে চাই। আগের দিনের জন্য আমরা আশা করি মায়ের কাছে যে আমরা এইভাবেই এই জায়গাটাকে সুস্থভাবে রাখবো। এইটা মায়ের কাছে আমাদের কামনা। অর্গানাইজ আমাদের গণপতি সংঘ, এইটা আমাদের হচ্ছে, এটা আমাদের আগে প্রতি বছরই হয়। এটা অর্গানাইজ বাই গণপতি সংঘ, এইটা কোনো অন্য কোনো সংস্থা না, এটা আমাদের ক্লাব সংগঠন। এই ক্লাব সংগঠনের তরফ থেকে এটা এখন মোটামুটি 400 লোককে শাড়ি দেওয়া আছে। এখন মোটামুটি আমাদের বিধায়ক উনি 10-12 জনকে উনি দিয়েছেন, আর আমাদের বিধায়ক সুখ দুঃখের সাথী, উনি খুব ভালো মানুষ। আমরা আশা করি যে ওনাকে আমরা হাতে রেখে আমরা এটা চলতে পারবো, এইটাই আমার কামনা, এইটাই আমি বলতে চাই। আমাদের গৌতম দা আমাদের সাথে আছেন। যে এখনো আমাদের সমাজে আমরা যে হিন্দু জাগ্রত এখনো আমরা আছি। খুব ভালো লাগে যখন আমাদের কোথাও ডাকে, যেমন আজকে আমাদের ডেকেছে গণপতি সংগঠন, যে মা শীতলার স্নান যাত্রায় এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের খুব ভালো লাগছে। এরা যে ধরনের পরিকল্পনা, যে চিন্তা ভাবনা নিয়ে শুধু মায়ের পুজো নয়, পুজোর সাথে সাথে বস্ত্রদান, বিভিন্ন রকমের অন্ন, এরা অন্নভোগ করা, অন্নদান করা, সাথে দুস্থ শিশুদের বিভিন্ন রকমের বস্ত্র দেয়, পত্রিকা দেয়, বই দেয়, খাতা দেয়। এটা একটা সত্যি আমাদের সমাজের ক্ষেত্রে দারুণ মঙ্গলকর একটা ঘটনা। খুব ভালো লাগে এরকম অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি গর্ববোধ করছি যে এভাবে জায়গায় জায়গায় সবাই যদি মায়ের, শুধু মায়ের প্রতি না, মা তো আছেন, মা তো আমাদের চিরদিনের জন্য, মায়ের জন্যই তো আমরা, কিন্তু তাকে উপলক্ষ করে আজকের এই সুন্দর পরিকল্পনা, সুন্দর অনুষ্ঠানকে সাধুবাদ জানাই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বামুনগাছি গণপতি সংঘের নিমন্ত্রণ করেছে, আমাদের ইনভাইট করেছে। আমি খুব গর্বিত বোধ করছি ফর সাচ এ ওয়ার্ম, এত সুন্দরভাবে আমাকে আপ্যায়ন করেছে। আর এখানে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান করছে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া একটু মানুষজনকে ওরা সহযোগিতা করছে, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছে। এটাই একটা বড় ব্যাপার। তো এটা খুব ভালো জিনিস। আমি ওদেরকে সার্বিক সাফল্য কামনা করি। বিষয় হচ্ছে আমাদের উত্তর হাওড়ার সকলের মা, আমাদের বড় মা, যে বড় মা শ্রী শ্রী শীতলা মায়ের যে স্নানযাত্রা, বছরের পর বছর, দীর্ঘ বছরের পর বছর মায়ের স্নানযাত্রা উপলক্ষে এই অঞ্চলে এখানকার যে গণপতি সংঘ, এখানকার প্রাপ্ত আমাদের প্রিয় এখানকার সমাজসেবী সন্তোষ মুখিয়ার নেতৃত্বে, এখানকার জুনিয়র যারা আছেন তাদের বাবলু, আরও অনেকে আছেন যাদের নেতৃত্বে এই প্রোগ্রামটা হয়ে আসছে বহু বছর ধরে, যেখানে কয়েকশো মা বোনেদেরকে গামছা, নতুন শাড়ি, বিভিন্ন রকমের ফল উপহার দেয়। আমরা উত্তর হাওড়া সমস্ত পরিবার, উত্তর হাওড়া তৃণমূল পরিবার সবসময় আমরা এদের পাশে থাকি, আগামী দিনেও থাকবো। আমরা চাই যাতে এরা আরো বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের মধ্যে মানুষের পাশে থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, শালকিয়া, হাওড়া।